আপনার মুখ সিলাই করে দেওয়া হবে, সব কথা ও কর্মের বিষয়ে হাত বলে দিবে। তখন পা বলবে হাত তুমি ঠিক বলেছ। এই চারটি পদ্ধতিতে আল্লাহ মানুষকে অপরাধী প্রমাণ করবেন। তার একটা হচ্ছে সেই দিন পৃথিবী মাটির উপরে যা কিছু ঘটেছে সব বলে দিবে। শুনুন, কিয়ামত বড় জটিল ও কঠিন জায়গা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ হুফাতান ওরাতান গোরলান। বিচারের কাঠগড়াতে সমস্ত নারী পুরুষকে উলঙ্গ করে খালি পায়ে জুতাবিহীন একত্রিত করা হবে। খাতনাবিহীন মুসলমানিবিহীন একত্রিত করা হবে। কোন নারী পুরুষের, কোন নবী রাসূলের পরনে কাপড় থাকবে না, সবাই হবে উলঙ্গ। কারো পায়ে জুতা থাকবে না, সবাই থাকবে খালি পায়ে। কোন পুরুষের খাতনা দেওয়া থাকবে না, মুসলমানি দেওয়া থাকবে না, সবাই হবে খাতনাবিহীন। এ কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে বসলেন, আল্লাহর নবী, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিয়া ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন। নারী পুরুষ সবাই কি একত্রিত হয়ে উঠবে? একজন আর একজনের দিকে তাকিয়ে দেখবে, লক্ষ্য করবে। আল্লাহর নবী, এটা কেমন হলো কথা? নারী পুরুষ বিচারের কাঠগড়াতে উলঙ্গ হয়ে থাকবে, এক অপরের দিকে তাকিয়ে দেখবে। আল্লাহর নবী বললেন, আয়েশা, আল-আমরু আশাদ্দু মিন যালিকা ইয়ানজুরা বাযুহুম ইলা বাযিন। সমস্যার চেয়ে অনেক জটিল, সমস্যার চেয়ে অনেক কঠিন। কে কি পড়ে আছে এটা দেখার মতো মানুষের হুঁশ থাকবে না, এটা বুঝার মতো মানুষের জ্ঞান থাকবে না। আল্লাহ তাআলা পরিস্থিতিকে উল্লেখ করে বলেন, তাজহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজাত। প্রত্যেক মহিলা যার বাচ্চা দুধ পান করছিল, তার কোল থেকে দুধ পান করা বাচ্চা পড়ে যাবে। কখন কোল থেকে পড়ে গেছে এ বুদ্ধি তার থাকবে না। কুল্লু হামলিন হামলাহা। প্রত্যেকে যারা গর্ভবতী মহিলা, তাদের বাচ্চা প্রসব হয়ে যাবে, তার অবগতিতে থাকবে না বাচ্চা কখন প্রসব হয়েছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই কিয়ামত কত বড় জটিল? কোলের বাচ্চা কখন পড়ে গেছে মায়ের হোশ থাকবে না। কখন পেট থেকে বাচ্চা প্রসব হয়ে গেছে মায়ের হুঁশ থাকবে না। বাচ্চা প্রসব হওয়া অত সহজ কাজ নয়, কোল থেকে বাচ্চা পড়ে যাওয়া অত সহজ কাজ নয়। আপনাকে আমি কি দিয়ে বুঝাই কিয়ামত কত বড় জটিল, কিয়ামত কত বড় কঠিন। আল্লাহ তাআলা বলেন, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগায়বিন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। কিয়ামত ওই দিন, যেদিন মানুষ জাহান্নামে প্রবেশ করবে, যেদিন থেকে মানুষ কেউ পালিয়ে যেতে পারবে না। ফেরাউনের কোনো নিজস্ব ক্ষমতা থাকবে না, ফেরাউনের পিছনে হাত বাঁধা থাকবে।
নম্রদের পিছনে হাত বাঁধা থাকবে, মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের পিছনে হাত বাঁধা থাকবে, 22টা দেশের সদস্য, 22 বছরের নেত্রী ইন্দিরা গান্ধীরও হাত পিছনে বাঁধা থাকবে, কারো হাত খোলা থাকবে না। সেই দিন কেউ বিচারের কাঠগড়া থেকে পালিয়ে যেতে পারবে না। সেদিন কেমন দিন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন সেই দিন কেমন দিন? আপনার কি কোনো অবগতি আছে? কিয়ামত কেমন দিন তা আপনি বলতে পারেন? আমি বলি, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। সেদিন কোন মানুষের জন্য কোনো কাজে আসবে না, কারো জন্য কারো কিছু করার সাধ্য থাকবে না। লা ইয়াসালু হামিমুন হামিম, একজন অন্তরঙ্গ বন্ধু আর একজন অন্তরঙ্গ বন্ধুর সাথে কথা বলবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন মানুষ, কিয়ামত ওই দিন যেদিন মানুষ তার ভাই থেকে পালিয়ে যাবে, মানুষ তার ছেলে থেকে পালিয়ে যাবে, মানুষ তার স্ত্রী থেকে পালিয়ে যাবে। কিয়ামত ওই দিন যেই দিনের বিপদ থেকে বাঁচতে চাইবে মানুষ, আহাল পরিবার স্ত্রীকে বিনিময়ে দিয়ে, আল্লাহ এই বিচারের মাঠের কঠিনতা থেকে, জটিলতা থেকে তুমি রক্ষা করো। বিনিময়ে আমার ছেলে মেয়ে দিলাম, বিনিময়ে আমার স্ত্রীকে দিলাম, বিনিময়ে যা কিছু আছে সব দিয়ে দিলাম, তুমি রক্ষা করো। আপনাকে আমি কি দিয়ে বুঝাই কিয়ামত কত জটিল? কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক বেশি জটিল। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক বেশি জটিল। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা ইলান নাস। বিচারের কাঠগড়াতে সূর্যকে মানুষের নিকটে করা হবে কামেকদারে মাইলিন, 1 মাইল ব্যবধান। আমরা অবশ্য বহু পূর্বে শুনেছি সূর্য মানুষের অর্ধ হাত উপরে থাকবে কিয়ামতের মাঠে। এখনই শুনলাম এজা শামসু কুব্বিরাত, সূর্য ভেঙে চৌচির হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্য খান খান হয়ে যাবে, সূর্যের কোনো আলো থাকবে না। আবার এখন আল্লাহর নবী বলছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা, বিচারের কাঠগড়াতে সূর্যকে মানুষের মাথার উপরে নিয়ে আসা হবে কামেকদারে মাইলিন, 1 মাইল দূরত্বে থাকবে মানুষ থেকে, সূর্য থাকবে 1 মাইল দূরে। তাহলে ভেঙে যাওয়ার সময় ভেঙে যাবে। সূর্য নষ্ট হয়ে যাওয়ার পরে আবার যখন মানুষ বিচারের কাঠগড়াতে উঠে একত্রিত হবে, তখন আল্লাহ তাআলা সূর্যকে রেডি করে আবার মানুষের মাথার উপরে আনবেন। আল্লাহর নবী বলছেন, ইয়াকুনুন নাস ফিল আরাক আলা কাদরি আমালিহিম। সেই দিন মানুষ ঘামের মধ্যে হবে তার পাপ অনুযায়ী। মিনহুম মা ইয়াকুনু ইলা কাবাইহি, কারো ঘাম হবে টাকনু পর্যন্ত। মিনহুম মা ইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো শরীরের ঘাম হবে হাঁটু পর্যন্ত। মিনহুম মা ইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো পায়ের ঘাম হবে নাভি পর্যন্ত। মিনহুম মা ইয়াকুনু ইলা তারকুকাতিহি, কারো
কারো শরীরের ঘাম হবে গলা পর্যন্ত। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আজকের দিনটা কঠিন দিন, দুপুরের সময় এখানে থাকতে পারি না। ভালো একটা জানি না সূর্য কত উপরে আছে। আপনি আমি বলছি চতুর্থ আকাশ থেকে সূর্য আলো দেয়। জুমার খুতবায় আপনাকে আমি বলছিলাম ওয়াল আসর, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ কেন কালের কসম করলেন? কেন তিনি যুগের কসম করলেন? তিনি কালের কসম করে বলতে চেয়েছেন, শোনো, সূর্য যত গতিতে আলো পৃথিবীতে পাঠাচ্ছে, তোমার বয়স তত তাড়াতাড়ি শেষ হচ্ছে। সূর্যের গতি পৃথিবীতে আসে যত জোরে, মানুষের বয়স শেষ হয় তত জোরে। সূর্যের আলো পৃথিবীতে আসে যত জোরে, মানুষের বয়স শেষ হয় তত জোরে। সূর্য কোথা থেকে আলো দিচ্ছে? আজকে দুপুরে রোদ্রের সময় থাকতে পারি না, বড় কঠিন, শরীর ঘেমে যাচ্ছে। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার রহমতের আশাধারী, তোমার দয়া ছাড়া বাঁচার কোনো পথ নেই, একথা ভালো বুঝি। তোমার রহমতের আশাধারী, কিয়ামতের মাঠে বাঁচার মতো কোনো নিজস্ব ক্ষমতা নেই, কবরে বাঁচার মতো নিজস্ব কোনো ক্ষমতা নেই, জাহান্নাম থেকে বাঁচার মতো নিজস্ব কোনো ক্ষমতা নেই। প্রতিপালক, সূর্য যেদিন মাথার উপরে আসবে সেদিন কেমন হবে অবস্থায় কথা বলতে পারি না। তুমি আর তোমারই আশা, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান। গভীর রাতে তোমার দরবারে বলি, তুমি বিচারের কাঠগড়াতে অপমান করো না। তোমার দরবারে বলি, তুমি বড় দয়াবান, তুমি কবরে অপমান করো না। প্রতিপালক তুমি বড় দয়াবান, তোমাকে বলি, তুমি জাহান্নামের কাঠগড়ায় নিয়ে যায় না। আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। আল্লাহ তুমি জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি জাহান্নাম থেকে রক্ষা করো। নিজস্ব কোনো ক্ষমতা নেই, তোমার দয়াই দয়া। তুমি বলেছ, তোমার নবী বলেছেন, আমি মানুষকে ভাগ করে দিয়েছি একটি দয়া, 99টা দয়া রেখেছি নিজের কাছে। বিচারের কাঠগড়াতে মানুষের কাছে এই 99টা দয়া নিয়ে উপস্থিত হব, এই আশাতে রয়ে গেলাম। তুমি মাফ করে দিও, আল্লাহুম্মা আমিন। এই আশায় থেকে গেলাম, তুমি মাফ করে দিও। এই আশায় থেকে গেলাম, তুমি মাফ করে দিও। অতীতে যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা বেঁচে আছে তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। সম্মানিত দিনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিচারের মাঠে মানুষকে 3 ভাবে একত্রিত করা হবে। কিছু কিছু মানুষ উটের উপরে আরোহণ হয়ে থাকবে, কিছু কিছু মানুষ পায়ে হেঁটে চলবে, কিছু কিছু মানুষ মুখের মাধ্যমে চলবে। আল্লাহর নবী বলেন, আগুন তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে থাকবে। যেখানে সকাল করবে তারা, আগুন সেখানে সকাল করবে। যেখানে বিকাল করবে তারা, আগুন
আগুন সেখানেই বিকেল করবে, যেখানে সন্ধ্যা করবে তারা আগুন সেখানেই সন্ধ্যা করবে, যেখানে একটু আরাম দুপুরের করবে তারা সেখানে আগুন তাদের ঘিরে থাকবে। বোঝা যাচ্ছে বিচারের মাঠে আগুন তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে থাকবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই কিয়ামত কত জটিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকিয়া ইব্রাহিম আবাহু আযার, বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাথে সাক্ষাৎ করবেন, বাপ বেটা সামনাসামনি হয়ে যাবেন। ওয়ালা ওয়াজহি আযার কাতারাতুন গাবারাতুন, এই সময়ে আজরের মুখখান মলিন হয়ে থাকবে, ধুলো মেখে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আব্বা আলাম আকুল্লাক আল্লাহ তাসিনি, আপনাকে কি আমি বলিনি আপনি আমার নাফরমানি করিয়েন না? আব্বা আপনাকে কি আমি বলিনি আপনি আমার নাফরমানি করিয়েন না? আব্বা আপনাকে কি আমি বলিনি আপনি আমার নাফরমানি করিয়েন না? সেদিন পিতা বলবে, আলিয়াউমা লা আসিকা, বেটা আজ তোমার নাফরমানি করব না, আজ তুমি যা বলবে তাই মেনে নিব, আজ তুমি যা বলবে তাই মেনে নিব। ওই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমাল কিয়ামাহ, হে আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম বিচারের কাঠগড়াতে আমি তোমাকে অপমান করব না। আজকে আমার পিতা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? প্রতিপালক তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম তোমাকে আমি বিচারের কাঠগড়াতে অপমান করব না। আজ আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা, যারা আমার নবীকে মানেনি তাদের আমি জান্নাতে দিব না। ইব্রাহিম যারা আমার নবীকে মানেনি তাদের জন্য আমি জান্নাত হারাম করেছি। তোমার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি, তোমার পিতাকে জান্নাতে দিব না। তুমি একটু পায়ের দিকে লক্ষ্য করো, তিনি পায়ের দিকে লক্ষ্য করতেই দেখবেন পায়ে একটা সাপ জড়িয়ে আছে, পায়ের নিচে একটা সাপ পড়ে আছে। সেই সাপের পা ধরা হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই কি সাপের পা ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন? হাদিসে একটু অস্পষ্ট করা হলো, তবে তার পিতাকে সাপে পরিণত করা হবে এ কথা ঠিক। ছেলের সামনে বাপের আকৃতি পরিবর্তন করে দিয়ে জাহান্নামে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত বড় মানুষ বিচারের কাঠগড়াতে বাপের এক পয়সা উপকার করতে পারছেন না, পারবেন না। কি দিয়ে আপনাকে আমি বুঝাই কিয়ামত কত জটিল? কি দিয়ে আপনাকে আমি বুঝাই কিয়ামত কত কঠিন? বাপকে যদি সরাসরি জাহান্নামে দেওয়া হতো সেটাও তো একটা হতো, তা তো হলো না। পিতাকে সাপে পরিণত করা হলো,
যেই সাপের পা থাকবে, পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিয়ামত যত বড় জটিল, কিয়ামত বড় কঠিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউবাসুন নাসু ইয়াউমাল কিয়ামা, বিচারের কাঠগড়াতে নারী পুরুষ সবকে আটকিয়ে দেওয়া হবে, সবকে ঠেকিয়ে দেওয়া হবে। সবাই বিপদে পড়ে যাবে, সবাই বলা বলি করবে কি করা যায়, কে আমাদের রক্ষা করতে পারে। চলো যাই আমাদের পিতা আদমের নিকটে, হয়তোবা তিনি আমাদের কোনো উপকার করতে পারবেন। ফায়াতুনা আদম, চিন্তিত হয়ে, বিপদে পড়ে, বিপদগ্রস্ত হয়ে সব ঈমানদার মানুষ, সাধারণ মানুষ আদম আলাইহিস সালামের কাছে আসবে। সবাই এসে বলবে, আনতা আদম, আপনি হচ্ছেন আদম, আবুন নাস, আপনি হচ্ছেন মানুষের পিতা, আমাদের পিতা। কাদ খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। ওয়াসজাদা লাকা মালায়েকাতাহু, আল্লাহ আপনাকে ফেরেশতা দ্বারা সিজদা করিয়েছেন। ওয়াসকানাকা জান্নাতাহু, আল্লাহ আপনাকে তার জান্নাতে রেখেছেন। আপনি কত বড় দামি মানুষ, আপনি মানুষের পিতা, আপনি জান্নাতে থেকেছেন। আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। ফেরেশতা জিবরাইল, মালাকুল মউত, ইসরাফিল, মিকাইল আপনাকে সিজদা করে। আপনি কত বড় মানুষ, আপনি কি একটু উপকার করবেন আমাদের? আপনি যদি একটু উপকার করতেন, ফায়ুরিহানা মিন মাকানিনা হাযা, আমরা তাহলে বিপদ থেকে বেঁচে যেতাম, এখানে একটু শান্তি পেতাম। আদম আলাইহিস সালাম বলবেন, ইন্নী লাস্তু হুনাকুম, আমি কিছু করতে পারছি না, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। কাদ গাযিবা আলাইয়া রাব্বি মা গাযিবা মিন ক্বাবল ওয়ালা বাদ, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন, পূর্বে এত রাগ কোনোদিন করেননি, পরেও কোনোদিন এত রাগ করবেন না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই, কোনটা বুঝাবো, কোন সাইড আপনাকে বুঝাবো? আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা 99টা দয়া নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবেন আমাদের ক্ষমা করার জন্য। আবার এখানে আদম আলাইহিস সালাম বলছেন, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন, পূর্বে এত কোনোদিন রাগ করেননি, পরেও এত রাগ কোনোদিন করবেন না। তাহলে দয়া কোথায় গেল? দয়ার সময় একটা, রাগের সময় একটা, দয়ার সময় একটা, রাগের সময় একটা। বিভিন্ন পরিস্থিতি ঘটবে বলেই বোঝা যাচ্ছে। আদম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের কিছু উপকার করতে পারছি না। আল্লাহ বলেছিলেন ফল খেও না, ভুল বুঝে খেয়ে ফেলেছিলাম। সেদিন থেকে মরা পর্যন্ত বলেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রতিপালক, আমরা দুইজন অপরাধ করেছি, নিজেদের প্রতি অত্যাচার করেছি, পাপ করেছি। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। মরা পর্যন্ত বলতে থেকেছি। আদম আলাইহিস সালাম মরা পর্যন্ত এই দোয়া পড়েছেন, এরপরেও নিশ্চিত নন পাপ ক্ষমা হয়েছে কিনা। বিচারের কাঠগড়াতে আমাদেরকে বলবেন, না আমি তোমাদের কিছু করতে পারছি না। আল্লাহ বলেছিলেন ফল খেও না, বুঝতে না পেরে ফল খেয়ে ফেলেছি। একটা ভুল, একটা ভুলের কারণে মরা পর্যন্ত এই দোয়া পড়তে থেকেছি। নিশ্চিত নই ক্ষমা হয়েছে কিনা। কি দিয়ে বুঝায় আপনাকে?
আপনি কি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন? কি দিয়ে বুঝায় আপনাকে কিয়ামত কত জটিল? কি দিয়ে আপনাকে বুঝায় আপনি ক্ষমা কতবার চাইবেন? তবে তোমরা চলে যাও নূহের নিকটে, আউয়াল নবীন, তিনি হচ্ছেন নবীদের প্রথম নবী। দুনিয়াতে যত নবী এসেছেন আসবেন, দুনিয়াতে যত নবী এসেছেন তার প্রথম নবী হচ্ছেন নূহ। সেখানে যাও, নূহ আলাইহিস সালামের কাছে সবাই উপস্থিত হব। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের কিছু করতে পারছি না, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন। পূর্বে এত রাগ করেননি, পরেও আর কোনোদিন করবেন না। আমি বলেছিলাম, আল্লাহ আমার ছেলে চোখের সামনে পানিতে ডুবে যাবে, তুমি একটু দয়া করো, আমার ছেলেকে রক্ষা করো। আমার বলাটা ভুল হয়েছিল। আল্লাহ বললেন, এটা তোমার ছেলে নয়। এই ভুলের কারণে আমি তোমাদের জন্য কিছু করতে পারছি না। আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। সবাই চলে যাও ইব্রাহিমের কাছে, তিনি আল্লাহর দোস্ত, বড় মানুষ। সবাই ইব্রাহিমের কাছে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। প্রতিপালক আমার উপরে রাগ করেছেন, পূর্বে এত রাগ করেননি, পরেও করবেন না। জীবনে 3টে মিথ্যা কথা বলেছি, কি যে হয় তা নিজেই বুঝি না, আমি কিছু করতে পারছি না। সবাই চলে যাও মূসার কাছে, দেখো তিনি কি বলেন। তিনি সম্মানী মানুষ, তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারেন। কোন নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারেননি মূসা আলাইহিস সালাম ছাড়া। এই সুযোগ আল্লাহ কাউকে দেননি। আমাদের নবী মাধ্যম দিয়ে কথা বলেছেন, মাধ্যম জিবরাইল। ইব্রাহিম আলাইহিস সালাম মাধ্যম দিয়ে কথা বলেছেন। সুলাইমান সবচেয়ে ধনী নবী, সম্মানজনক, পৃথিবীতে বহু সম্মানের অধিকারী নবী, এরপরেও সরাসরি কথা বলতে পারেননি। মূসা হচ্ছেন সরাসরি কথা বলা ব্যক্তি। তোমরা সেখানে যাও, হয়তোবা তিনি কিছু করতে পারেন। সবাই সেখানে উপস্থিত হব। তিনি বলবেন, আমি এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরেছিলাম, সেই দিন থেকে মরা পর্যন্ত বলতে থেকেছি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, প্রতিপালক আমি অত্যাচার করেছি, তুমি আমাকে মাফ করো। প্রতিপালক আমি অত্যাচার করেছি, তুমি আমাকে মাফ করো। মরা পর্যন্ত এই দোয়া পড়ার পরেও তিনি নিশ্চিত নন তার পাপ ক্ষমা হয়েছে কিনা। তিনি বলবেন, তোমরা চলে যাও ঈসার কাছে, ঈসা সম্মানী মানুষ, আমরা ঈসার কাছে যাব। ঈসা আলাইহিস সালামও কিছু করতে পারবেন না। তিনি বলবেন, তোমরা চলে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তার আগেকার পাপ ক্ষমা, পরের পাপ ক্ষমা। তিনি সম্মানী মানুষ, হয়তোবা তিনি উপকার করবেন। আমরা সবাই উপস্থিত হব। সেখানে গেলেই তিনি আল্লাহর কাছে অনুমতি চাইবেন। অনুমতি নিয়ে সিজদায় পড়ে যাবেন। সিজদায় বলবেন, প্রতিপালক আমি এদের উদ্ধার চাচ্ছি। আল্লাহ তাআলা বলবেন, মুহাম্মদ মাথা উঠাও, চাও, যা চাইবে তাই দেওয়া হবে, যা বলবে তাই শোনা হবে। এটা কত বড় সম্মান। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? কেন যে আপনি ইমাম আবু হানিফাকে মানেন, কেন যে আপনি ইমাম শাফি রাহিমাহুল্লাহকে মানেন, কেন যে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানেন, কেন যে আপনি কাদিয়ানি, কেন যে আপনি শিয়া, কেন যে আপনি মুরজিয়া, বুঝি না। শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া পথ হবে না। সবাই যখন যাব তখন তিনি সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন, মুহাম্মদ মাথা উঠাও, বলো, যা বলবে তাই মানা হবে। মুহাম্মদ চাও, যা চাইবে তাই দেওয়া হবে। মুহাম্মদ তুমি বলো, তোমার কথা আমি শুনবো। তিনি বলবেন, প্রতিপালক এই যে লোক জাহান্নামে চলে গেছে, এই যে লোকগুলি বিপদে পড়ে আছে, এদেরকে তুমি উদ্ধার করো। আল্লাহ বলবেন, ঠিক আছে,
কিছু সংখ্যক লোককে জাহান্নাম থেকে বের করে নিয়ে জান্নাতে নিয়ে যাও। যারা জাহান্নামী তাদের কিছু অংশ জান্নাতে নিয়ে যাবেন, আবার সিজদায় পড়ে কিছু অংশ জান্নাতে নিয়ে যাবেন, আবার সিজদায় পড়ে কিছু অংশ জান্নাতে নিয়ে যাবেন। এরপরে ওরাই জাহান্নামে থেকে যাবে যাদের অন্তরে সরিষা পরিমাণও ঈমান থাকবে না। যাদের অন্তরে সরিষা পরিমাণে ঈমান থাকবে না তারাই জাহান্নামে থেকে যাবে। কিয়ামতের মাঠ বড় জটিল। কিয়ামতের মাঠে যদি একটু আশ্রয় পেতে চান, সুপারিশ পেতে চান, তাহলে সবকিছু ভুলে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করুন। শুনুন, আহলে হাদিস কোন মতের নাম নয়, আহলে হাদিস কোন দলের নাম নয়। কোনদিনই মুহতারাম আমির জামাত আপনাকে কোনো মতামত মানতে বলেননি, আপনার কাছে কোনোদিন সুবিধে চায়নি, আমরাও চাই না। শুধুমাত্র বলতে চাই, মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারাই আহলে হাদিস। যেখানেই থাক না কেন, যেই হোক না কেন, মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারাই আহলে হাদিস। যেখানেই থাক না কেন।